আচ্ছা, একজনে প্রশ্ন করছে কি নামাজ অবস্থায় যদি দেখতে পারো কোরআন পড়ে যাচ্ছে তাহলে করণীয় কি? নামাজ অবস্থায় যদি কি, এটাই তো প্রশ্ন নাকি? সালাত অবস্থায় যদি দেখো কোরআন পড়ে, কোথায় কোরআন পড়ে কে প্রশ্ন করছে? সালাত অবস্থায় যদি দেখে কোরআন পড়ে যাচ্ছে, কোথায় কোরআন পড়ে যাচ্ছে আলাদা, সালাত অবস্থায় যদি কেউ কোরআন পড়ে সেটা কি এরকম? কে প্রশ্ন করছে এটা? বলো, তুমি বলো। ও, সালাত অবস্থায় যদি দেখো কোরআন পড়ে যাচ্ছে নাকি, তাহলে করণীয় কি নাকি? আচ্ছা, সালাতের পরে কি করবা? সালাতের পরে কোরআন কি করবা? উঠায় রাখবা, ঠিক আছে? আর কোরআন আছে কোথায়? কোরআনের জায়গায় কি করতে হবে? সুন্দরভাবে রাখতে হবে। তুমি যদি দেখা যায় কোরআন পড়ে যাবে, পড়ার আগেই, নামাজের দাঁড়ানোর আগেই তো কোরআনটা কি করা উচিত ছিল। এখন আমি যদি তাকে কোরআন রেখে দিই, তাক থেকে পড়ে যাবে? পড়বে না। আর যদি আমি দেখি যে অর্ধেক তাকে আছে আর অর্ধেক কি আছে, বাহিরে আছে, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে নামাজের আগে কি করতে হবে? এরকম কিছু থাকলে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? খাওয়া ওযু করার সময় সালাম এবং তার জবাব দেওয়া যাবে কি? যাবে না? ওযু করার সময়, খাওয়ার সময় যদি কি করা যায়, সব কথা বলা যাবে, কিন্তু কি করা যাবে না? সালাম দেওয়া যাবে না। ওযু করতেছে, গল্প করতেছে, কিন্তু সালাম দেওয়া যাবে না। সালাম দিলে উত্তর দেওয়া যাবে না। খাবার খাইতেছে, দুনিয়ার সব আলাপ করতেছে, কথা বলতেছে, কিন্তু সালাম দিলে কি দেওয়া যাবে না? উত্তর দেওয়া যাবে না। এটা হলো, তাহলে সালাম দেওয়া যাবে, ওযু অবস্থায় কি উত্তরও দেওয়া যাবে, সমস্যা নাই। মসজিদে জানাজার নামাজ পড়া যাবে কি? জানাজার নামাজ পড়া যাবে? যাবে ইনশাআল্লাহ। মক্কা মদিনাতে কি মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়ে? মক্কাতে প্রতিদিন 10টা, প্রতি নামাজে প্রতি ওয়াক্তে 10-15 জন করে কি 15 জনের জানাজার সালাত হয়। মসজিদে নববীতে কি জানাজার সালাত পড়া যাবে, তবে যদি জায়গা থাকে তাহলে বাইরে পড়াটা কি ভালো, কিন্তু মসজিদে পড়া কি সমস্যা নাই। অনেক মসজিদে কি করে, শহরের যে জায়গাগুলো মসজিদ আছে সেখানে মসজিদে আলাদা ব্যবস্থা করে জানাজার পড়ার জন্য, তাই না? পড়া যাবে, সমস্যা নাই। আল্লাহ তাআলার প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস, তাহলে বাইতুল মাকদিসের পরিবর্তে আল হারামান কিবলা করা হলো কেন? আল্লাহ তাআলার কি প্রথম কিবলা ছিল কি? এটা কাদের কিবলা ছিল? কাদের কিবলা ছিল? ইহুদিদের কিবলা ছিল না নাকি? প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রেখে ইচ্ছে ছিল কিবলাকে কি করা হোক, মসজিদুল হারাম। এখানে আয়াতে কি আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ তাআলা তার রাসূলের খবর জানেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমরা মনের খবর জানি না, মনের খবর কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ রাসূল চাচ্ছেন যে কিবলাকে কোন দিকে করা হোক, মক্কার দিকে করা হোক। আল্লাহ তাআলা সেই মক্কার দিকে কি করলেন? কিবলাকে পরিবর্তন করে দিলেন। বিদআতি ইমামের পিছনে সালাত পড়া জায়েজ কি? যাবে? বিদআতি ইমামের পিছনে সালাত পড়া যাবে, ঠিক আছে? এখন এই জন্য কি একজন বিদআতি ইমাম, সে বিদআত করে, সেই ইমাম সাহেব তার পিছনে যদি সালাত না করলেন তাহলে আপনি কি হয়ে যাবে? এই যে সালাতের সাথে সালাত আদায় করার যে ফজিলত, সেটা থেকে আপনি কি হচ্ছেন? বঞ্চিত হচ্ছেন। তারপরে একাকী নামাজ পড়ার চেয়ে 27 গুণ বা 25 গুণ বেশি কি নেকি জামাতের। আর জামাতের একটা গুরুত্ব আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা জামাতের সাথে সালাতকে কি করেছেন? ফরজ করেছেন। এই জন্য আমরা পড়তে পারবো। তারপরেও আল্লাহ তাআলা হেফাজত করুক। আমরা যে ফজর ও জোহরের সালাতের পর সম্মিলিত ভাবে যে দোয়া পড়ি, তাহলে আমাদের বিধান কি? জোহর এবং সালাতের পর সম্মিলিত দোয়া বলতে হাত উঠাইয়া, কোন দোয়া? এটা 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 তালিম। এটা কি তালিম? এটা শিক্ষার জন্য। এটা কি? এটা ইসলামের শরীয়তে এটা না, এটা আমাদের কি, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক নিয়ম। এটা কি প্রাতিষ্ঠানিক বিষয়, এটা ইবাদত না। এটা কি ইবাদত? আমরা যেটা পড়ি এটা হলো ইবাদত, কিন্তু পদ্ধতিটা এটা কি
ইবাদত না, এটা জাস্ট ছাত্রদের কি করার জন্য, শেখার জন্য। কিন্তু সম্মিলিত ইমাম সাহেব যদি সবাইকে নিয়ে দোয়া করে, সেটা করা কি যাবে না। ঠিক আছে, এই প্রশ্নগুলো ছাত্রদের প্রশ্ন। মাশাআল্লাহ, আহসান, তোমরা সুন্দর সুন্দর প্রশ্ন করছো, এটা ভালো। যারা প্রশ্ন করতে জানে না তারা জ্ঞান অর্জন করতে পারে না। তোমার প্রশ্নে মনের প্রশ্নটা যখন তুমি করতে পারবা, এতে করে তোমার জ্ঞানের কি বাড়বে, পরিধি বাড়বে। এই প্রশ্নগুলো ছাত্ররা কি দিছে, এবং আপনাদের ইনশাআল্লাহ প্রশ্নের ব্যবস্থা থাকবে। আপনারা যদি আগে থেকে প্রশ্ন করে নেন, আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেবো। সামনে থেকে আমরা এগুলো কি ইনশাআল্লাহ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। বালেগ হওয়ার পূর্ণ শর্ত কি? বালেগ হওয়ার পূর্ণ শর্ত কি? পূর্ণ 3 শ্রেণীর মানুষ। আচ্ছা, বালেগ হওয়ার পূর্ণ শর্ত কি? বালেগ পুরুষের জন্য বালেগ হওয়ার শর্ত হলো কি? তার নাভির নিচে চুল গজানো। একটা পুরুষ সে বালেগ হয়েছে কিনা সে কিভাবে বুঝবে? তার ইহদিলাম মানে স্বপ্নদোষ হওয়া। যখন কোন একটা পুরুষের কি হবে, একটা ছেলের স্বপ্নদোষ হবে, তখন বুঝতে হবে সে কি হয়ে গেছে, বালেগ হয়ে গেছে। তারপরে নাভির নিচে চুল গজাইলে সেটা কি, বালেগ হওয়ার একটা কি আলামত। স্বাভাবিকভাবে যখন তার 14 বছর 15 বছর, তখন তার বালেগ হওয়ার কি একটা আলামত। নারীদের ক্ষেত্রে যখন নারীদের কি হয়, মাসিক হওয়া শুরু হয়, তখন বোঝা যাবে সেই নারী কি হয়ে গেছে, বালেগা হয়ে গেছে। বোঝা গেল নারীর ক্ষেত্রে এবং পুরুষের ক্ষেত্রে। কিন্তু সলাৎকে বালেগ হইলে পড়তে হবে। সলাতের কথা কি, সলাতের নির্দেশনা কি? আল্লাহ রাসূল কি বলছে, যে 7 বছর হইলে তোমরা সলাতের কি দাও, আদেশ করো, এবং 10 বছর হইলে বাদাম দাও, পিটাম দাও, পিটা নিয়ে দিয়ে তারপরে কি করে, তারে সালাত আদায় করে। এখানে কিন্তু কি বলে নাই যে বালেগ হয়েছে কিনা, 14 বছর হয়েছে কিনা, 15 বছর হয়েছে কিনা, এই কথা কিন্তু কি বলা হয় নাই। মসজিদের পিছনে মাজার আছে, সেখানে সালাত আদায় করা যাবে কিনা? মসজিদের সামনে সরাসরি আমরা কি কিবলাই দেখি, এদিকে যদি কবর থাকে, যে মসজিদের সালাত আদায় না করাটাই ভালো। যদি মাকবারা থাকে, একান্তই যদি কিছু না করার থাকে, তাহলে কবর এবং মসজিদের মাঝখানে একটা আড়াল দেওয়া দরকার, কি দেওয়াল, এরকম একটা প্রাচীর দিয়ে আলাদা করা দরকার। কিন্তু মসজিদের সাথে মাজার, কবর এগুলো করাটা কি ঠিক না। আর সেখানে মাজার আছে, সেইখানে মসজিদ করছে, এই ধরনের জায়গা মসজিদ করাটা কি একেবারেই ঠিক না। এবং সেখানে অনেকে নামাজ পড়তে নিষেধ করেছেন, যে সেই মসজিদে যদি আশেপাশে থেকে ডানে বামে পিছনে, সেটা ভিন্ন কথা। ঠিক আছে, আমরা অনেকে মনে করি যে মসজিদের সাথে কবর দিলে আমার কি আযাব একটু কি হবে, লাঘব হবে। আপনি যদি সারা জীবন পাপ করে গেছেন, মসজিদের মধ্যে যদি আপনাকে কবর দেওয়া হয়, তাহলে কি আপনি মাফ পেয়ে যাবেন? কখনোই না। এই জন্য আপনাকে আমলি হইতে হবে, আমল না হলে চলবে না। তারপরে হলো, যদি নামাজ অবস্থায় যদি দেখতে পারো, আচ্ছা এটা শেষ, প্রশ্ন শেষ, আমরা প্রশ্ন শেষ হয়ে গেছে। তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি বন্ধু।